নমস্কার, অনেকদিন পরে দেখা। আশা করি ভালো আছেন। না, যে বিষয়টা নিয়ে ভিডিও করতে হলো সেটা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে এবং পরে থেকে মোট 4-5 বার হয়ে গেল বিজেপির বিভিন্ন নেতানেত্রীরা রাজ্যভাগের দাবি তুলেছিলেন। আবার একজন নতুন সংযোজন, দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক, তিনি আবার গোর্খাল্যান্ড মানে দার্জিলিংকে আলাদা করার দাবি নিয়ে আবার কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখেছে। না, যেটা বলার জন্য আমি ভিডিওটা করতে এলাম, আপনি ভাবতে পারেন একটা রাজনৈতিক দল, এই দলটা কতটা নির্লজ্জ হতে পারে। তার এই বাংলার মাটিতে রাজনীতি করছে, বাংলার মানুষের ভোটে জিতছে, প্রধান বিরোধী দল হচ্ছে, বাংলা থেকে 18টা এমপি দিল্লিতে পাঠাচ্ছে, তারপরও এই রাজ্যটা ভাগ করার জন্য এই রাজ্যের বুকে বুক চিতিয়ে লড়াই করছে। এটা যদি মহারাষ্ট্র হতো, আর মহারাষ্ট্রে যদি শিবসেনার মতো দল এই মুহূর্তে রাজ্যে থাকতো, নেহাত মমতা বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত গণতন্ত্রে বিশ্বাস করেন, তাই এই বিজেপি নেতা নেত্রীদের অবস্থাটা কি হতো আপনারা ভাবতে পারছেন? যারা এই কথাগুলো বলছেন, আপনারা ভেবে দেখুন একের পর এক। শুধু উত্তরবঙ্গের নেতারা যে কথাটা বলছেন তা নয়, বিজেপির আলিপুরদুয়ার জেলার বিধায়কের কথা বলছেন তা নয়, দার্জিলিং জেলার বিধায়ক এ কথা বলছেন তা নয়, বিজেপির বিষ্ণুপুরের বিধায়ক এমপি সৌমিত্র খা পর্যন্ত জঙ্গলমহল ভাগ করার কথা বলছেন। এটা কেন বলছেন? কারণ বিজেপি খুব ভালো মতো জানে এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গে তাদের কোনো পলিটিক্যাল ইস্যু নেই। এবার ভেবে দেখুন আমার আপনার জন্য কতটা ভয়ঙ্কর। যতবার রাজ্যভাগের দাবি উঠেছে ততবার অশান্ত হয়েছে উত্তরবঙ্গ, রাজ্যের বিভিন্ন প্রান্ত। আর যতবার অশান্ত হয়েছে ততবার হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। প্রাণ কিন্তু এই নেতামন্ত্রীগুলো হারায়নি। এবার আপনি ভেবে দেখুন তো, এই যে প্রত্যেক মাসে একবার করে আগুনের ফুলকি ছড়ানো হচ্ছে বিজেপির তরফ থেকে, এর পরিণাম কি হতে পারে? আবার যদি একটা আগুন লাগে, ভুলে গেছেন 2017 সালের সেই আগুন লাগা? ভুলে গেছেন সেই আমাদের পুলিশ অফিসারদের আমাদের যে ছেড়ে চলে যেতে হলো? ভুলে গেছেন কত নিরীহ শত শত মানুষের প্রাণ গেল? আমরা কেউ কিন্তু ভুলিনি। বিজেপি নেতারা এগুলো কেন করছে? আবার একটা অশান্তি লাগবে, অশান্তি লাগাতে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তার রাজ্য চালানো ছেড়ে দিয়ে সেই অশান্তিতে কনসেন্ট্রেট করতে হবে। তখন বিজেপি নেতারা বারবার করে আবার রাজ্য সরকারকে বিব্রত করার সুযোগ পাবেন। একটা মহিলা ক্রমাগত কাজ করে চলেছেন, এক নাগারে কাজ করে চলেছেন দিন রাত। নির্বাচনে তিনি জিতছেন, জেতার পর থেকে ক্রমাগত আপনি দেখুন মহিলাটা উত্তরবঙ্গে মালদায় গেল, প্লেনে করে যেতে পারলো না, হেলিকপ্টারে করে যেতে পারলো না, ওয়েদার খারাপ বলে ট্রেনে চেপে 6 ঘন্টা ধরে জার্নি করে গেল। সে তো না গেলেই পারতো, সে তো আজকে নবান্নে বসে ভিডিও কনফারেন্সেই কথা বলে নিতে পারতো বিভিন্ন ওই এলাকার এমএলএ এমপি যারা এসপি ডিএম প্রত্যেকে রয়েছেন তাদের সঙ্গে, কিন্তু করেননি। উনি ফিজিক্যালি উপস্থিত হয়েছেন ছ ঘন্টা ট্রেনে ট্রাভেল করে। কেন বলুন তো? রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একজন মহিলা যখন এই 66 বছর বয়সে খাটতে খাটতে মরছেন, সেই সময় দাঁড়িয়ে বিজেপির এক একজন নেতা নেত্রীকে আমরা দেখছি কখনো রাজ্য ভাগের দাবি তুলছেন, কখনো জঙ্গলমহল ভাগের দাবি তুলছেন, কখনো দার্জিলিং ভাগের দাবি তুলছেন। এটা কি মেনে নেওয়া যায় বলুন তো? কাহা তাকে এটা সহ্য করা যায়? একটা লিমিটেশন অবধি তো। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপির নেতা নেত্রীদের তরফ থেকে শুভেন্দু বাবুরা বারবার কি বলছেন, এটা আমাদের মতামত নয়, ওটা উনি ব্যক্তিগতভাবে বলেছেন। আরে অ্যাকশন কই? ব্যক্তিগত মতামত হলে অ্যাকশন কই? শোকজ কই? বহিষ্কার কই? সাসপেনশন কই? সাসপেন্ড করেছো কোথায়? কাকে? কজনকে? কজনকে তোমরা শাস্তির মুখে দাঁড় করিয়েছো? কজনকে প্রকাশ্যে তোমরা ভর্ৎসনা করেছো? সৌমিত্র খাকে প্রকাশ্যে ভর্ৎসনা করেছো না, উল্টে সৌমিত্র খা আজও যুব সভাপতি। ভাবুন, একটা দলের যে যুব সভাপতি সে রাজ্যের সঙ্গে থাকতে চায় না, অথচ বলবে ভারত মাতা কি জয়, অথচ বলবে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা ক্ষমতা আসতে চাই, অথচ সে নিজেই রাজ্যের সঙ্গে থাকতে চায় না। সে কি যুব সভাপতি? যারা রাজ্যভাগের দাবি তুলেছিল তাদেরকে কি করলো? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বানালো। এই হচ্ছে বিজেপি। রাজ্যভাগের দাবি তুললে তুমি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, রাজ্যভাগের দাবি তুললে তুমি যুব সভাপতি, রাজ্যভাগের দাবি তুললে তুমি ব্লু আইড বয়। কেন বলুন তো? পশ্চিমবঙ্গ রাজ্যটার প্রতি বিজেপি নেতাদের এত খার, এত ক্ষোভ কেন? কারণ ব্রিটিশদেরও এই খার আর এই ক্ষোভই বাংলার ওপরে ছিল। ওরা ভেবেছিল এ বাংলা যদি এক থাকে তাহলে এই বাংলায় স্বাধীনতা সংগ্রামের চাকাটা ঘুরিয়ে ব্রিটিশদের ধ্বংস করে দেবে। তাই ব্রিটিশরা যেটা করলো, এই বাংলা ভাগের আগুন জ্বালালো। বাংলাটাকে ভেঙে পূর্ব পাকিস্তান আর ভারতবর্ষ হলো, যেটা আমরা পশ্চিমবঙ্গের মধ্যে পড়লাম, যেটা ছিল পূর্ব পাকিস্তান আর এদিকে পশ্চিমবঙ্গ, যেটা পরবর্তীকালে পাকিস্তান থেকে স্বাধীন হয়ে আবার বাংলাদেশ হলো। বাংলা যেই ভাগ হয়ে গেল, একদিকে তো ভৌগোলিকভাবে ভাগ হলো, স্ট্রেংথ ভাগ হয়ে গেল, ম্যান পাওয়ার ভাগ হয়ে গেল, তার মধ্যে যেটা সবচেয়ে বেশি ভাগ হলো সেটা হচ্ছে একে অপরের প্রতি ঘৃণার পরিবেশ সৃষ্টি হলো। আর সেটার বিনিময়ে কি হলো? ব্রিটিশরা একটা সুন্দর সুযোগ ফাঁকা রাস্তা পেয়ে গেল, একটা ওয়াক ওভার পেয়ে গেল। তারপরেও তো পশ্চিমবঙ্গ থেকে পাঞ্জাব থেকে বিভিন্ন মানুষ লড়াই করেছেন, সেটা পরবর্তী কথা। বিজেপি এই পলিসিটাই করছে। ওরা জানে এই বাংলা যদি থাকে ওদের দিল্লিতে স্টে করা মুশকিল হবে, কারণ এই বাংলাই বারবার রেভলিউশনের সাক্ষী, এই বাংলাই বারবার বিভিন্ন বিপ্লবের জন্ম দিয়েছে। নরেন্দ্র মোদী অমিত শাহকে সেই ধাক্কা 14 সালের পর কেউ দিতে পারেননি 6 বছর 7 বছরে, যেটা এই বাংলা দিয়েছে। এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে দিয়েছেন। বাংলা পারে, ওটা এরা ভালো মতো জানে। এবং ওরা যখন দেখতে পাচ্ছে এই বাংলার মাটি থেকে
এবার দেশের সরকার পরিবর্তনের একটা হাওয়া ওঠা শুরু হয়েছে, তাই সবার প্রথম নজর কি মমতা ব্যানার্জি সেন্ট্রাল পলিটিক্সে নাক গলাতে না পারে, এই বাংলা সেন্ট্রাল পলিটিক্সে মাথা গলাতে না পারে, এই বাংলা বিদ্রোহের হাওয়া তুলতে না পারে, তাই বাংলাকে ভাগের চক্রান্ত মাতিয়ে রাখো, এই বাংলা যেন নিজের সংসারের অশান্তিতেই মেতে থাকে, যেটা ব্রিটিশরা করেছিল, এই বাংলাকে দুভাগে ভাগ করে দাও, যেন নিজেদের মধ্যে ধর্মীয় বিভেদ নিয়ে এই বাংলা মেতে থাকে আর আমাদের বিরুদ্ধে লড়াই করার কথা না ভাবে। আমি যেন ওদের শত্রু না হই, ওদের সামনে একটা নতুন শত্রু দাঁড় করিয়ে দাও। এই পলিসি বিজেপি করছে। প্রথমে হিন্দু মুসলিম দিয়ে করার চেষ্টা করেছিল এ রাজ্যে, আপনারা প্রত্যেকে জানেন, আপনারা প্রতিহত করে দিয়েছেন। হিন্দু মুসলিমটা কাজ করতে পারেনি, কারণ হিন্দু মুসলিম করলে 70-30-এ বাঙালিকে ভাগ করে দেওয়া যাবে। তখন বাঙালি আর নজরুলও কবিতা লিখছে, রবীন্দ্রনাথও কবিতা লিখছে, দুই কবির লড়াই হবে না, তখন লড়াই হয়ে যাবে হিন্দু কবি মুসলিম কবি। তখন রবীন্দ্রনাথের শত্রু নজরুল, নজরুলের শত্রু রবীন্দ্রনাথ, ধর্মের ভিত্তিতে। এটা বিজেপি করার চেষ্টা করেছিল, মানে আজকের দিনে দাঁড়িয়ে পারেনি। এখন বিজেপি কি করছে? ডিস্ট্রিক্ট ভার্সেস ডিস্ট্রিক্ট, কখনো উত্তরবঙ্গ ভার্সেস দক্ষিণবঙ্গ, কখনো দার্জিলিং ভার্সেস রেস্ট অফ বেঙ্গল, কখনো আলিপুরদুয়ার ভার্সেস রেস্ট অফ বেঙ্গল, আজ কখনো জঙ্গলমহল ভার্সেস রেস্ট অফ বেঙ্গল, কখনো সৌমিত্র খা, কখনো দার্জিলিংয়ের বিধায়ক, কখনো আলিপুরদুয়ার জেলার কোনো একজন বিধায়ক, কখনো কোচবিহারের কোনো একজন এমপি, কখনো জঙ্গলমহল এলাকার কোনো একজন এমপি। কি করতে চাইছে ভারতীয় জনতা পার্টি? আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, বিজেপি দেখলেই এই প্রশ্নটা করুন। আপনার বাড়ির সামনে যখন বিজেপি নেতারা ভোট চাইতে আসবেন, কর্মীরা ভোট চাইতে আসবেন, যে কজনও নেতা কর্মী ওদের আছেন, যারাই ভোট চাইতে আসবেন তাদেরকে প্রশ্নটা করুন, বাবা তুই তো বাংলার, তুই কি বাংলায় থেকেও, বাংলার খেয়ে পড়ে, বাংলায় বড় হয়ে এই বাংলা মায়েরই গলাটা কেটে টুকরো করে দিতে, এবং যারা কথাটা বলছে তাদের পার্টির, তাদের ঝান্ডাটা ধরতে তোদের লজ্জা করছে না? ব্রিটিশদের সময় তো তোদের পূর্বপুরুষরা দালালি করেছিলই, তাদের রক্তটা তোদের শরীরের মধ্যে এখনো এতটা পর্যায়ে রয়ে গেছে, সেই রাজ্য ভাগ, রাজ্য ভাঙা, বাঙালিকে ভাঙো, বাঙালিকে টুকরো করো। এত বড় নির্বাচনে একটা 82 শিক্ষার থাপ্পড় খাওয়ার পরও তোদের শিক্ষা হয়নি? এই প্রশ্নটা দয়া করে করুন। আর এই ভিডিওর মাধ্যমে আমি আমার তীব্রতম প্রতিবাদ জানাই বিজেপির এই 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 দ্বিমুখী, এই যে দ্বৈত চরিত্র, এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এই যে ডাবল ক্যারেক্টার, এই যে মুখোশের আড়ালে আরেকটা মুখ, তার বিরুদ্ধে। জয় হিন্দ, জয় বাংলা, জয় ঐক্যবদ্ধ বাংলা।